আরবের মরুভূমি পেরিয়ে ইয়েমেনের সবুজ উপত্যকায় জন্ম নিল এক রাজ্য, সাবা। আর সেই রাজ্যের রানী ছিলেন বিলকিস। তাকে বলা হতো সূর্যের কন্যা। তার জন্মের সময় সূর্যগ্রহণ হয়েছিল। জনগণ বিশ্বাস করত এই কন্যা একদিন আলো আর ছায়ার সীমান্তে দাঁড়িয়ে বিশ্বকে বদলে দেবে। যাত্রার সূচনা। রাজ্যে দেখা দিল সংকট। ডাকাতেরা বাণিজ্যপথে হামলা শুরু করল। নদীর জল শুকিয়ে গেল। জনগণ রানীর দিকে তাকিয়ে বলল, আমাদের রক্ষা করো। বিলকিস জানলেন, অস্ত্র নয়, জ্ঞানই হবে তার শক্তি। তিনি যাত্রা শুরু করলেন মরুভূমি পেরিয়ে, আর পৌঁছালেন জেরুজালেমে, সোলাইমানের দরবারে। জ্ঞানের পরীক্ষা। রানী বিলকিস করলেন প্রশ্ন, কোন জিনিস আছে যা সবসময় বাড়ে কিন্তু কখনো কমে না? সোলাইমান উত্তর দিলেন, জ্ঞান। কোন নদী আছে যা কখনো শুকায় না? মানুষের চোখের অশ্রু। মানুষের হৃদয় কেন আলো আর অন্ধকারে বিভক্ত? কারণ মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। বিলকিস বিস্মিত হলেন। তিনি বুঝলেন, এ রাজা সাধারণ নন, সত্যের পথে। সোলাইমান তাকে দেখালেন তার সিংহাসন, কিন্তু আশ্চর্যজনকভাবে বিলকিস দেখলেন তার নিজের সিংহাসনও সেখানে উপস্থিত। তিনি বিস্ময়ে বললেন, এটা কিভাবে সম্ভব? সোলাইমান বললেন, আল্লাহর ইচ্ছায়। বিলকিস মাথা নত করলেন, আমি সত্যকে গ্রহণ করছি। প্রত্যাবর্তন। রাজ্যে ফিরে এসে বিলকিস ঘোষণা করলেন, এখন থেকে সাবায় আমরা সূর্য নয়, সেই এক আল্লাহকে মান্য করব। জনগণ বিস্মিত হল। কেউ তাকে সমর্থন করল, কেউ বিরোধিতা করল, কিন্তু রানী দৃঢ় রইলেন। রূপান্তরের সংগ্রাম। পুরোহিতরা বিদ্রোহ করল। তারা বলল, রানী আমাদের প্রাচীন দেবতাদের ত্যাগ করছেন। তখনই আকাশে জমল কালো মেঘ। সবাই ভেবেছিল ঝড় আসছে, কিন্তু হঠাৎ মেঘ ছিঁড়ে সূর্যের আলো বেরিয়ে এলো। জনগণ বিস্ময়ে বলল, এটা তো ঈশ্বরের ইঙ্গিত। ধীরে ধীরে মানুষ বদলাতে শুরু করল। জনগণের রূপান্তর। জনগণ সূর্যপূজা ছেড়ে সত্যের পথে আসতে লাগল। রাজ্যে শান্তি ফিরল। বিলকিস বুঝলেন, সত্যের আলো মানুষের হৃদয় জয় করেছে। আধ্যাত্মিক নেতৃত্ব। বিলকিস শুধু রানী নন, এখন তিনি আধ্যাত্মিক নেতা। তিনি জনগণকে শিক্ষা দিলেন, ন্যায় আর সত্য ছাড়া কোনো রাজ্য টিকে থাকতে পারে না। তার কণ্ঠস্বর হয়ে উঠল আলো আর জ্ঞানের প্রতীক। নতুন সমৃদ্ধি। সাবা আবার সমৃদ্ধ হল। বাণিজ্য পথ খুলে গেল। কৃষকরা সুখে থাকল। জনগণ বলল, আমাদের রানী শুধু রাজ্য নয়, আমাদের হৃদয়ও বদলে দিয়েছেন। সাবা আবার সমৃদ্ধ হল। বাণিজ্য পথ খুলে গেল। কৃষকরা সুখে থাকল। মহাকাব্যের সমাপ্তি। রানী বিলকিসের নাম ইতিহাসে অমর হয়ে গেল। তিনি ছিলেন সূর্যের কন্যা, কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়ে উঠলেন সত্যের আলো। তার উত্তরাধিকার আজও মানুষের মনে বেঁচে আছে। আলো আর অন্ধকারের সীমান্তে দাঁড়িয়ে তিনি বিশ্বকে দেখিয়েছিলেন সত্যই সর্বশ্রেষ্ঠ। রানী বিলকিসের নাম ইতিহাসে অমর হয়ে গেল। তিনি ছিলেন সূর্যের কন্যা। রানী বিলকিস সূর্যের কন্যা। সাবা It's a girl, Michael. May she bring light to the world. Shaban. পুরোহিতরা বিদ্রোহ করে। ঝড়ও আসছে।